আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আসলাম আমাদের করলা জমিতে। এর আগেও বেশ কয়েকটি ভিডিও বানিয়েছিলাম আমাদের করলা জমিতে ভিটামিন স্প্রে করা, সার দেওয়া, এই ধরনের ভিডিও করেছিলাম। তো ফাইনালি আজকে প্রথম করলা ওঠাতে আসলাম শুধু নিজের খাবার জন্য। তো এখনও যে বিক্রি যে করবো সেরকম ধরনের করলা এখনও আসে নাই। তো সামান্য কিছু করলা আমরা দেখতে পাচ্ছি বড় হয়েছে, অল্প কিছু করলা বড় হয়েছে। যেগুলো বড় হয়েছে এই করলাগুলো আমরা আজকে উঠায়া নিজে আগে টেস্ট করব, তারপরে বিক্রি করব। তো আপনাদেরকে দেখাই। তো এই যে একটি করলা বড় হয়েছে মোটামুটি। তো এই করলাটা আমরা ছিঁড়ব। তো আমাদের এই জমির প্রথমবার করলা উঠাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই করলা একটু বড় হবে, দেখি আর আছে নাকি এই গাছে। করলা একটু বড় হতো। তো বলছিলাম দর্শক, আমাদের এই জমিতে এই প্রথমবার করলা উঠাচ্ছি। তো আমি এর আগে বলেছি যে করলা এখনও পুরোপুরি বড় হয় নাই, 2-4টা বড় হয়েছে। সেই 2-4টা করলা উঠাচ্ছি শুধু নিজের খাবার জন্য। তো আমাদের সাথেই থাকুন। এখানে আমি একটা করলা পেয়েছি, এই তো করলা। তো দর্শক, আমাদের এই করলা গাছে কিছু রহস্য আছে। সেটা হলো, এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন ধানের জমিতে পানি, আর এই পানি কিছু রস পেয়েছে করলার গাছ। আর করলা গাছে পানি রস পাওয়ার কারণে করলার গাছ এতটাই পরিমাণে বেড়ে গেছে যে একটা অবিশ্বাস্য ঘটনা, যে হালকা পানির রস পেয়ে যে গাছ এত পরিমাণে বেড়ে যাবে। এত পরিমাণে করলা গাছ বেড়ে গেছে যে যা বলে শেষ করা যাবে না। তবে এই সাইডে করলা গাছগুলো পানি পাওয়ার কারণ হলো এই ধানের জমি। তবে করলা এসেছে কম, করলা গাছ বড় হয়েছে কিন্তু করলা এসেছে কম এই সাইডে। আর আমরা যে একটু আগে প্রথম করলাটা উঠালাম,
ওই ওই পূর্ব পাশে গাছগুলো অনেকটাই একটু দুর্বল প্রকৃতির। তো ওই গাছগুলো পূর্ব পাশে গাছগুলো একটু দুর্বল হলেও করলা হয়েছে ভালো। আর এপাশে গাছগুলো বড় হয়েছে অতিরিক্ত, কিন্তু করলা এসেছে কম। তো দর্শক, আমাদের করলা ওঠানো শেষ। তো আমরা করলা উঠালাম আধা কেজি পরিমাণে, মানে আমাদের পরিবারে 2-3 জন সদস্য। তো 2-3 জন পরিবারের সদস্য হিসেবে আধা কেজি পরিমাণে উঠালাম। এটা যদি আপনাদেরকে দেখাই, তো দর্শক আমার পিছনে একটা ভিউ দেখুন, অসাধারণ একটা ভিউ। তো গ্রামের এই একটা দৃশ্য, ওই দেখুন ওই আকাশে, নীল আকাশে, পশ্চিম আকাশে কত একবারে সুন্দর একটা ভিউ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। তো আজকে কিছু কথা আছে, সেটা হলো আজকে সারাদিন মাঠে কাজ করেছি। তো ধানের জমিতে সারাদিন আজকে আগাছা পরিষ্কার করে দিলাম। তো রোজা রেখে এই মাঠে কাজ করা যে কতটা কষ্ট, তো সেটা আজকে হারে হারে টের পেলাম। তো এর আগেও বেশ কয়েকটা রোজা রাখলাম, এত পরিমাণে কষ্ট হয় নাই যে আজকে যে কষ্ট হয়েছে। তো সব মিলিয়ে কষ্ট হলেও তো দিনের কাজের জন্য এই কষ্টটা আমাদেরকে করতে হবে, কারণ কষ্ট করেই আমরা আমাদের যে একটা ইচ্ছা, যে আল্লাহকে রাজি খুশি করানো, সন্তুষ্ট করানো, এটাই আমাদের লক্ষ্য। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।